বরং তারা পেট ভরে খানা খেয়েছে। তারা রমজানের রোজাকে তারা পরিহার করেছে, অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে এ বলে যে রোজা রাখা তো ওই গরিব দুঃখী অসহায়দের কাজ। এখন ঈদ উল ফিতরের আনন্দ কি সে সকল সেই শ্রেণীর লোকদের জন্য, নাকি যারা দীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সান্নিধ্য লাভের আশায় তারা দীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনা পালন করেছে, কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করেছে এবং ইবাদত বন্দেগীতে তারা রত ছিল তাদের জন্য। হ্যাঁ, আল্লাহ বলছেন যে এই ঈদের আনন্দ আমার ওই সকল প্রিয় বান্দাদের জন্যই, আমার ওই সকল নেককার প্রিয় বান্দাদের জন্য যারা দীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে আমার সন্তুষ্টি লাভের চেষ্টা করেছিল, যারা কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে আমার নৈকট্য সান্নিধ্য লাভের আশা করেছিল আর তারা ইবাদত বন্দেগীতে রত ছিল, আমার সেই সকল প্রিয় বান্দা বান্দীদের জন্যই ঈদের এই আনন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম আমাদের সামনে মসজিদের রুমাল আসতেছে। মসজিদের রুমালটি হলো লাল আর মাদ্রাসাটি হলো সবুজ। আমরা যথাসাধ্য আমরা বেশি বেশি করে দান করি। আপনারা হয়তো জেনেছেন আমাদের এই প্যান্ডেলটির খরচে 1 লক্ষ টাকা লেগেছে। আমি যতটুকু জানলাম প্যান্ডেলটির খরচ 1 লক্ষ টাকা ব্যয় হবে, তো অনেক টাকারই প্রয়োজন হবে। এটা আমাদের সুবিধার্থে করা হয়েছে, তো আমরা একটু বেশি বেশি করে মসজিদ ফান্ডে আমরা দান করি। আর মাদ্রাসাগুলোতে আপনাদের যাকাত, ফিতরাত, কাফারা ইত্যাদি দিবেন, দান দিবেন। হ্যাঁ, মসজিদের ফান্ডে দিবেন না, যাকাত, কাফারা, ফিতরা ইত্যাদি আদায় করবেন না, মসজিদের ফান্ডে দিবেন না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ঈদের দিন সকাল হয় দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আর ওই রোজাদার বান্দিরা দলে দলে ঈদগাহের দিকে যেতে থাকে, তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন আফা, যে হে ফেরেশতারা তোমরা বলো যে শ্রমিকের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায় করে থাকে সেই শ্রমিক কি পারিশ্রমিক পাইতে পারে? ফেরেশতারা তখন বলেন, ক্বালু রাব্বানা মা জাযাউ ওয়া আজরা, ওহে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মনে করি যে শ্রমিক তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায় করে থাকে সে পুরোপুরি তার পারিশ্রমিক পাওয়ার হক রাখে, পারিশ্রমিক পাইতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال يا ملائكة عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعودون إلى الدعاء, ওহে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দারা দীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে সংযমের মধ্য দিয়ে তারা সংযম করেছে, মাহে রমজানের রোজাগুলো আদায় করেছে এবং মাহে রমজানের রোজা রাখার মধ্য দিয়ে আমার নৈকট্য সান্নিধ্য অর্জনের চেষ্টা করেছে। আজ মাহে রমজান শেষে ঈদ উল ফিতরের দিনে তারা ঈদগাহের দিকে দলে দলে ছুটে যাচ্ছে নামাজ আদায়ের জন্য, দোয়া করার জন্য। وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني لأجيبنهم, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া ঢেউ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ইজ্জতের কসম করে, তার শ্রেষ্ঠত্বের কসম করে এবং সর্বোচ্চ মহিমার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ওহে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই সকল রোজাদার বান্দা বান্দীদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিলাম। فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات, قال فيرجعون مغفورا لهم, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার প্রিয় বান্দা বান্দীরা যাও তোমরা নিজ নিজ ঘরে চলে যাও, নিজ নিজ বাড়িতে চলে যাও, নামাজ শেষে
আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের দোয়াকে কবুল করেছি, তোমাদের গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি, পরিবর্তিত করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর যে সকল মুসলমান ক্ষমাপ্রাপ্ত হয়ে তখন তারা নিজ নিজ বাড়িতে ঘরে তারা ফিরে আসে। মুহতারাম হাজরিন, তাই এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল ফিতরের আনন্দ উৎসব, আনন্দ উল্লাস রোজাদার তার প্রিয় বান্দা বান্দীদের জন্য তিনি রেখেছেন। সুতরাং আজকে ইয়ামুশ শুকর, ইয়ামুল জাযা, ঈদকে ইয়ামুল জাযা বলা হয়, ইয়ামুশ শুকর বলা হয়, যে আখরে শুকরিয়ার দিন। যে দীর্ঘ একটি মাস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আমরা মাহে রমজানের রোজাগুলো রাখতে পেরেছি, এই শুকরিয়া। আরেক বিষয় হলো যে আমরা যে ইয়ামুল জাযা, আল্লাহ পাক আমাদেরকে যে প্রতিদান দিবেন, প্রতি বিনিময় দিবেন, আল্লাহ পাক এর যে জাযা দিবেন, তাই এই দিনটিকে ইয়ামুল জাযাও বলা হয়। আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া পরিপূর্ণভাবে আমরা আদায় করতে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা গোটা মুসলিম উম্মার জন্য আমাদের দোয়া করতে হবে। আজকে সারা পৃথিবীর মুসলিম উম্মার যে দুরবস্থা, সেটা আমরা প্রত্যহ পত্রিকান্তরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। বিশেষভাবে যে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা এই মুহূর্তে বড়ই করুণ। যে মুহূর্তে আমরা মাহে রমজানে ইফতার করেছি, চাহারি খেয়েছি, তারাবি নামাজ পড়েছি, সেই মুহূর্তে তারা স্বস্তির সঙ্গে তারাবি আদায় করতে পারেনি, ইফতার গ্রহণ করতে পারেনি, চাহারি খেতে পারেনি। ওই মুহূর্তে তাদের উপর বোম্বিং হয়েছে, বোমা বিস্ফোরণ ঘটেছে, তাদের উপর গুলি চালিয়েছে কারা? বিধর্মী বিজাতিরা, ইহুদিরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা কখনোই বিজাতি, বিধর্মী, খ্রিস্টান, মুশরিক, ইহুদিদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না, কারণ তারা একে অপরের বন্ধু। বাদুহুম বাদ, তারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা একে অপরের বন্ধু হয়। আজকে আমরা দেখেছি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পুরো কাফের জাতি যারা একটি প্ল্যাটফর্মে হয়ে গেছে, তারা এক মঞ্চে এসে গেছে। কিসের ব্যাপারে? ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি ঘোষণা করেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যে গোটা কাফের জাতি এক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সম্পর্কে, কিসের ব্যাপারে তারা এক? আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের ব্যাপারে তারা এক। আজকে আমরা তাই দেখেছি, কাফের জাতি এক মঞ্চে তারা আজ উপবিষ্ট ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে, যার নজির আজ আমাদের সামনে গোটা মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনের নিরীহ মজলুম মুসলমান ভাই বোনেরা। আজকে ফিলিস্তিনের আকাশে যে মজলুম নিরীহ মা বোনদের করুণ আত্মনাদের আওয়াজ ভেসে বেড়াচ্ছে, এবং ফিলিস্তিনের আকাশে যে বোমা, গোলা, বারুদের গন্ধ আজকে ভেসে বেড়াচ্ছে। আজকে আপনারা পত্রিকায় দেখেছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে হাজার হাজার শিশু, গতকালকেও দেখেছি আমি, যে হাজার হাজার, অন্তত ২০-২২ হাজার শিশু তারা পরিপূর্ণ বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, আত্মীয়দেরকে হারিয়েছে। একেবারে তারা নিরীহ এই মুহূর্তে। এই শিশুগুলোকে দেখার কেউ নেই। কত ভয়াবহ অবস্থা, কত করুণ অবস্থা তারা করে দিয়েছে। তাই আমাদেরকে এই মুহূর্তে লেবানন, ফিলিস্তিন, কাশ্মীর, এই সকল নিরীহ মজলুম মুসলমান ভাইদের কথা চিন্তা করতে হবে, এবং আমাদের দ্বারা যতটুকু করা যায়, যতটুকু করণীয় আমরা তাই করব। বিশেষভাবে আমরা তো দোয়া করতে পারি। কি দোয়া করব? আমরা তাদের কামিয়াবির জন্য দোয়া করব, মুসলিম ভাই বোনদের কামিয়াবির জন্য দোয়া করব, তাদের বিজয়ের জন্য দোয়া করব,
তারা যেন বিজয়ের পথে এগিয়ে যেতে পারে, তারা যেন বিজয়ের পতাকা উড়াতে পারে, তারা যেন বিজয়ের আলিঙ্গন করতে পারে। আমরা এই দোয়া করবো আজকে তাদের জন্য। যদি আমরা এতটুকু দোয়া আমাদের এই নিরীহ মুসলিম মুসলমান ভাইদের জন্য না করে থাকি, তাহলে আমরা সকলে আল্লাহ পাকের কাছে অভিযুক্ত হয়ে যাব। আজকে কত আনন্দ উল্লাস নিয়ে আমরা নিশ্চিতভাবে এই ঈদগাহে এসেছি ঈদের নামাজ আদায়ের জন্য। যে আমরা জায়গা করে দিই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে কাতারবন্দি হয়ে যাই, কাতারবন্দি হয়ে যায়। নিশ্চয়ই আমরা জায়নামাজ নিয়ে এসেছি, বিছানা নিয়ে এসেছি, আমরা কাতারবন্দি হয়ে যাই, কাতারবন্দি হয়ে যায়। বেশি সময় আর বাকি নেই। আর এর মধ্যে যারা ফজরের নামাজ আদায় করতে পারেননি যে কোনো কারণে, যেভাবে হোক ঘুমিয়েছিলেন বা আপনি নামাজ পড়তে পারেননি, ফজরের নামাজটা আমরা আদায় করে নিই, ফজরের নামাজটা আমরা আদায় করে নিই ভাই আমরা। আর আমরা আরেক ভাইকে জায়গা করে দেই, যারা কাতারে আছি দুজনের মাঝখানে ফাঁকা আছে, আমরা চলে আসি। আর তাই সেই ভাইকে জায়গা করে দেই, আমরা জায়গা করে দেই, আমরা জায়গা করে দিই। আরেকটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে এখন আজকে পয়লা শাওয়াল, এই যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। কিভাবে? হয়তোবা আল্লাহ পাকের কাছে হিসাবকে এইভাবে রাখা আছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ পাক প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকেন। তো আমরা যে রমজান মাসের 30টি রোজা রেখেছি, এই 30টি রোজার জন্য 3,300, আর 6টি রোজার জন্য 60, এই 360। আর বৎসর হয় 365 দিনে, আর বৎসরের 5 দিন রোজা রাখা হলো নিষেধ, হারাম। বৎসরের 5 দিন, 2 ঈদের 2 দিন, কোরবানি ঈদের পরে আরো 3 দিন, আইয়ামে তাশরিকের দিনগুলো, এই 5 দিন রোজা রাখা নিষেধ, হারাম। তো 360টি রোজা রাখার সওয়াব, অর্থাৎ সারা বৎসর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। তাছাড়া আমরা অনেক সময় রমজানে ভুল ত্রুটি বিচ্যুতি হয়, অনেকে আমরা সেটাকে এইভাবে আমরা রোজা রাখি যেন এই পরিপূর্ণ সওয়াব আমরা পেয়ে যাই। মা বোনদেরকে সেই মেসেজ আমরা দিয়ে দেব। আর আজকের এই বিশাল ঈদের জামাতে এই মুহূর্তে আমরা আমাদের এই মসজিদ মাদ্রাসা যে সকল পরিচালনা কমিটির যারা ইন্তেকাল করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। বিশেষভাবে 2 জন লোকের কথা আলোচনা করছি। একজন আমাদের যে অত্যন্ত শ্রদ্ধাভাজন সকলের মুরব্বী ছিলেন, আলহাজ মরহুম হযরত মাওলানা লুকমান আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ঈদগাহে এই মসজিদে দীর্ঘদিন যাবৎ 50 বছর উপরে সময় যিনি আমাদেরকে বয়ান শুনিয়েছেন, খুতবা দিয়েছেন, আমাদেরকে নামাজ পড়িয়েছেন, যার ইমামতিতে আমরা নামাজ পড়েছি, যেই আমাদের মুরব্বী সাহেরে ঘুমিয়ে আছেন, এবং সাথে সাথে যার আজানে আমরা মসজিদে এসেছি, তিনিও গত কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আলহাজ হযরত আব্দুল জব্বার সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি। তো এই আব্দুল জব্বার সাহেব এবং মরহুম আলহাজ হযরত মাওলানা লুকমান আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। সেই সঙ্গে আমরা যারা উপস্থিত, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি সকলেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আর যারা বেঁচে আছেন সকলের জীবন ও হায়াতের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের এই দেশের জন্য দোয়া করব। এই দেশ আমাদের, এটি আমাদের মাতৃভূমি। এই দেশে যদি শান্তির আবহাওয়া প্রবাহিত হয়, তাহলে এই শান্তি আমরাই ভোগ করতে পারবো। আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা থেকে শুরু করে দেশের শান্তি কামনা করব। আপনারা প্রতিটি মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারি, প্রতিটি পরিবার শান্তিতে বসবাস করতে পারে। সেই সঙ্গে আমাদের যার যে মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তাআলা সে মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা পুরো করে দেন, এই জন্য আমরা দোয়া করি। আমরা যারা ফজর নামাজ পড়ে ফেলি, এখনই নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আমরা দাঁড়িয়ে যাই, আমরা দাঁড়িয়ে পড়ি।
আমরা দাঁড়িয়ে গেলে আমাদের কথা সোজা হবে, ডানে ভাবে তাকাই। যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে জায়গা করে দেই, অনেকেই দাঁড়িয়ে আছেন আর মাঝখানে ফাঁকা আছে, আমরা জায়গা করে দিই। ভাই আপনি একটু চাপান।